আজকে আপনাকে বলবো শ্রী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশী পড়েছে আপনার 17 সেপ্টেম্বর 2025, অর্থাৎ আগামী বুধবার। পালন হচ্ছে আপনার পরদিন সকাল 7:10 থেকে নিয়ে 9:30 মধ্যে। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যদি আপনি একাদশীর দিনে পড়েন বা শোনেন, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো এবারে মনোযোগ সহকারে শুনুন আপনি সেই ব্রত মাহাত্ম্য কথা। কোনো এক সময় মহারাজ যুধিষ্ঠিরজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে, এই একাদশীর নাম কি? হ্যাঁ, শাস্ত্র হিসেবে সেটা তখন আশ্বিন মাস হতে পারে, কিন্তু আমাদের বাংলা ক্যালেন্ডার হিসেবে এখন সেটা ভাদ্র মাস চলছে এবং ভাদ্র মাসে সেটা পড়ছে। তো এটা নিয়ে কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে, ওই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। এই একাদশীর ব্রত মহত্ব কথা আমি তোমাকে বলবো, তুমি মনোযোগ সহকারে শোনো। তখন বললেন যে কোনো এক সময় সত্যযুগে ইন্দ্রসেন নামে একজন রাজা রাজ্য করতেন মাহিষ্যতিপুর নামে নগরে। উনি খুবই ধার্মিক ছিলেন, সবসময় ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকতেন এবং ধর্মজ্ঞভাবেই রাজ্য চালাতেন। এবং সেই রাজা ভগবানের যেই নাম উচ্চারণ করলে বা জপ করলে মোক্ষ পর্যন্ত লাভ হয়, ওই নাম সবসময় স্মরণ করতেন এবং আত্মতত্ত্বের মধ্যেই উনি বিচরণ করতেন। অর্থাৎ ভগবানের সেই প্রিয় নামটি হচ্ছে গোবিন্দ। মনে মনে সবসময় উনি গোবিন্দ গোবিন্দ জপ করতেন। তো যাই হোক, ওই রাজা সেখানে রাজ্য চলাকালীন কোনো এক সময় শান্তি মতো ওনার রাজ সিংহাসনে বসে আছেন রাজপ্রাসাদের মধ্যে। তো ওই সময় আকাশ থেকে নারদ মুনি এসে হাজির হলেন ওনার সামনে। ওনাকে দেখে তো মহারাজ সেই রাজ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন, নারদ মুনিকে নমস্কার করলেন, বসার জন্য আসন দিলেন, ওনার পূজা করলেন। তখন বলছেন দাঁড়িয়ে হাত জোর করে সামনে যে আমার জপ তপ যজ্ঞ তপস্যা আজকে সব কিছু সম্পূর্ণ হয়েছে আপনার দর্শন মাত্র, কিন্তু আপনি আমাকে কৃপা করে বলুন আপনি এখানে আসার কারণ কি? তারপরে নারদজি বললেন যে আমি সত্যলোক থেকে যমলোক পর্যন্ত গিয়েছিলাম। যাওয়ার পরে যমরাজ আমাকে ভালো আসনে বসিয়ে ভালো করে পুজো যত্ন করলো, সম্মান করলো। তখন আমি লক্ষ্য করেছি যে তোমার বাবাও সেখানে আছে। তোমার বাবাকে আমি চিনতে পেরেছি। তো তোমার বাবা একটা খবর দিয়েছে তোমাকে বলার জন্য, সেই কথাটা বলার জন্য আমি এখানে এসেছি। তো তোমার বাবা আমাকে বলেছে যে আমার পুত্রকে বলবে এই ইন্দ্রিয় একাদশীর ব্রতটা করে যেন সেই পুণ্য ফল আমাকে প্রদান করে আমাকে স্বর্গে পৌঁছায়। কেননা তোমার বাবা ব্রত ভঙ্গের কারণে সেই যমলোকের মধ্যে আসতে হয়েছে। তো যাই হোক, সে রাজা শুনে বলছে আমি কি করে সেই একাদশী করব, এর বিধি কি বিধান কি আমাকে বলুন। নারদ মুনি বললেন যে দশমীর দিনে আপনাকে সর্বপ্রথমে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, তারপরে দুপুরবেলা আবার স্নান করতে হবে, রাতে বেলায় আপনার জমির মধ্যে শুতে হবে, মাটির মধ্যে শুতে হবে এবং সারাদিনে একবার খেতে হবে। একাদশীর দিনে আবার ব্রহ্ম মুহূর্তে উঠে হাত মুখ ধুয়ে দাঁতুন করে তারপর একটা সংকল্প করতে হবে। সংকল্পের মন্ত্রটা হচ্ছে এরকম, যেটা আমি আপনাকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে তার মন্ত্র। এটা জপ করে নিয়ে সংকল্প করবেন এবং শালগ্রাম শিলার সামনে সেই পিতরের উদ্দেশ্যে আপনি শ্রাদ্ধ করবেন, সারাদিন উপবাস থাকবেন, রাতে বেলায় আবার রাত জাগরণ করবেন, ভগবান বিষ্ণুর আশেপাশে থাকবেন, ভগবত কীর্তন এই সমস্ত কিছু করবেন। তারপরে দ্বাদশীর দিনে উঠে আবার ভগবানের পুজো করে তারপরে ব্রাহ্মণকে যথাসাধ্য সম্মান দান ধ্যান করে ওনাকে সন্তুষ্ট করে সেই সময় মতো যখন পালনের সময় হবে তখন আবার আপনার সমস্ত নাতি পুত্র পুত্রবধূ ঘরের চাকর বাকর যা আছে এই সবাইকে নিয়ে একসাথে নিজে ভোজন করবেন মৌন হয়ে, অর্থাৎ কথাবার্তা বলা যাবে না, চুপচাপ বসে আহার গ্রহণ করবেন। কেননা ভগবানের প্রসাদ এবং অন্ন সামনে রেখে কথা বললে সেই খাবার অপবিত্র হয়ে যায়। নারদ মুনি রাজাকে এই সমস্ত উপদেশ করে অন্তর্ধান হয়ে গেলেন। এবার রাজা অপেক্ষা করছে কবে সেই একাদশী আসবে। আশ্বিন মাসে সেই একাদশী আসলো কৃষ্ণপক্ষে। এই একাদশী রাজা অন্তঃপুরের সমস্ত রানী পুত্র নাতি চাকর বাকর যা ছিল সবাইকে নিয়ে এই একাদশীর ব্রতটা করলেন প্রচুর ভক্তি শ্রদ্ধার সহকারে। ব্রাহ্মণকে অজস্র দান ধ্যান দিলেন এবং প্রণাম করলেন, ওনাকে প্রচুর শ্রদ্ধা করলেন। তারপরে যখন এই ব্রতটা কমপ্লিট হলো তখন তাকে দেখছে যে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে।
এবং ওনারা লক্ষ্য করতে পারছে যে ওনার বাবা দিব্যরূপ ধারণ করে ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের পিঠে করে উনি বিষ্ণু লোকে যাচ্ছেন। এই দেখে সমস্ত প্রজাগণ এবং রাজা নিজেও সন্তুষ্ট হলেন এবং এইভাবে উনি নিজে রাজত্ব অনেক দিন করলেন। এরপরে আবার উনিও সেই সাম্রাজ্য নিজের পুত্রকে বসিয়ে দিয়ে নিজেও স্বর্গলোক চলে গেলেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই একাদশীর মাহাত্ম্য কথা যে পড়ে বা শোনে তাহলে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে আপনি যদি আজকে এই প্রথম মাহাত্ম্য কথা শুনেছেন একবার, অবশ্যই আপনি চেষ্টা করবেন একাদশীটা পালন করার। যদি নাও পারেন তাহলে আপনি একবার শুনবেন এবং একাদশীর দিনে রাতে ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করবেন বা তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। যতটা পারবেন রাতে জাগবেন আর আমিষ আহার টোটালি বর্জন করবেন এবং সংযম অবশ্যই পালন করবেন। এবং এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মেন। আপনাকে একাদশী মতলব ভগবানের সাথে যুক্ত থাকবেন, ভগবত চিন্তনে থাকবেন। বাকি হিংসা, মারামারি, নিন্দা বা ব্যভিচারী লোকের সাথে মেলামেশা এই সমস্ত জিনিস আপনাকে ধীরে ধীরে কম করতে হবে এবং বন্ধ করতে হবে। আর শরীরের সুচিতা, শুদ্ধতা এটাকে অবশ্যই পালন করে চলতে হয়। এগুলো আপনি ধীরে ধীরে ভগবানের যখন নাম করবেন অন্তর থেকে এই জিনিসগুলো চলে আসবে এবং অটোমেটিক আপনি চেঞ্জ হবেন। কিন্তু তাতে সময় লাগবে, ভগবানের প্রতি আপনার পূর্ণ ভক্তি জাগবে, বিশ্বাস জাগবে, তারপরে এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক হবে, অর্থাৎ ভগবান নিজেই আপনাকে দিয়ে করাবেন। হট করে চাইলে এগুলো কিছু হয় না। অর্থাৎ আপনাকে ধৈর্য সহকারে ভগবানের চরণে প্রণাম করতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে হবে। তাহলেই আপনি নিজে সেই তত্ত্ব জানতে পারবেন এবং নিজে সুখী হবেন এবং অন্যকেও সুখ দিতে পারবেন। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।